हेलो फ्रेंड, वेलकम टू आवर चैनल। आज के আমরা WP কনস্টেবল মেন্স এক্সাম অ্যানালাইসিস করব। ম্যাথটা আগের দিন আমরা জিকেটা করেছি, আজকে আমরা ম্যাথটা করব। দেখো 2016 সালে অনুপাত সমানুপাত থেকে দুটো কোশ্চেন এসেছে, 18 সালে দুটো, 19 সালে তিনটে আর 20 সালে একটা। এর থেকে আমরা বুঝতে পারছি যে অনুপাত সমানুপাত থেকে প্রতি বছর একটা না একটা করে অঙ্ক আসবে। ঠিক আছে, তাহলে আমরা ধরতে পারি 2025 সালে অনুপাত সমানুপাত থেকে অঙ্ক আসবেই। সময় দূরত্ব থেকে 2016 সালে একটা, 18 সালে একটা, 19 সালে একটা, 20 সালে তিনটে কোশ্চেন এসেছে। এর থেকেও বোঝা যাচ্ছে যে সময় দূরত্ব থেকে 25 সালেও কোশ্চেন আসবে। শতকরা থেকে দেখো 2016 সালে একটা এসেছে, 18 সালে চারটে, 19 সালে একটা, 20 সালে শতকরা থেকেও প্রতি বছর কোশ্চেন আসছে। এর থেকে বুঝতে পারছি যে শতকরা থেকেও 2025 সালে কোশ্চেন আসবে। লাভ ক্ষতি থেকে দেখো, লাভ ক্ষতি থেকে 16 সালে একটা, 18 সালে আসেনি, 19 সালে একটা, 20 সালে আসেনি। লাভ ক্ষতির উপর বেশি জোর দিয়ে লাভ নেই। তারপর দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ থেকে একটা 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 করে প্রতিবার এসেছে, তার মানে এবারও আসবে। ধরে নাও এখান থেকেও একটা কোশ্চেন আসবে। দেখো মিশ্রণ থেকে 16 সালে একটা, 18 সালে একটা, 19 সালে দুটো আর 20 সালে তো আসেইনি। মিশ্রণ থেকে আসতেও পারে, না আসতেও পারে। তারপর দেখো গড়, 16 সালে একটাও আসেনি, 18 সালে আসেনি, 19 সালে আবার দুটো আর 20 সালে দুটো, তার মানে গড়ের সংখ্যা বাড়াচ্ছে ধীরে ধীরে। দেখো অংশীদারি কারবার থেকে 16 সালে আসেনি, 18 সালে এসেছে, 19 সালে এসেছে, 20 সালে আবার আসেনি। ঠিক আছে, এটার উপরও বেশি জোর দেওয়া লাগবে না, মিনিমাম করলেই হবে। সময় কার্য আর নল চৌবাচ্চা, ঠিক আছে, দুটো একসাথে। যে সময় কার্য পারবে সে নল চৌবাচ্চা এমনি পারবে। ঠিক আছে, 16 সালে একটা আসেনি, 18 সালে, 19 সালে এসেছে, 20 সালে আসেনি। দেখো বীজগণিত থেকে 5টা, 7টা, 5টা, 8টা এরকম কোশ্চেন এসেছে। কিন্তু বীজগণিতের ভিতর অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলোর মধ্যে মেন হলো কি, এক নিবা ভগ্নাংশ, লদিকে লসাগু গসাগু আর বর্গমূল আর সরল সমীকরণ, এই কটা করলেই হয়ে যাবে। আর পরিমিতি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কোনো ডাউট থাকলে কমেন্ট করো। এই পিডিএফটা নিতে হলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো।